ওঠার কথা ছিল ভোর 3টার সময়, কিন্তু ঘড়িতে অ্যালার্ম দিয়েছি 3টার সময়, ঠিক আছে। তো ফট করে উলুধ্বনির আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি 4:45 বাজে। মারছে, হয়ে গেছে আজকে আমার পৌষ সংক্রান্তির দিন। ভোরবেলায় ধোকা খেয়ে গেলাম আমি, ভোরবেলায় ধোকা খেয়ে গেছি। তো উঠলাম, উঠে নিয়ে ওই তো 5:30টার মধ্যে স্নান কমপ্লিট, ঘরটার মধ্যে স্নান কমপ্লিট করে তারপরে ছাপ টাপ দিয়ে বেরোলাম। একবারে এখন বাদে উঠতে প্রায় 6:30। পুজো টুজো হয়ে গেল। চলো দেখি, ছাপ দিলাম, ওগুলো দেখাই তোমাদেরকে কেমন কি আমাদের পুজো মানে নিয়ম আছে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তোমাদের সকালের মানে তোমাদের কী নিয়ম সেটাও আমার সঙ্গে শেয়ার করো। তো চলো দেখিনি। তো শাড়িটাকে এইভাবে পরেছি, জাস্ট ঠান্ডা লাগছে, চাদর নিয়ে নিয়ে থেকে শাড়িটাকে পেঁচিয়ে আছি। তো শাড়িটা পরেছি এরকম করে। তো চলো দেখি। ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে প্রথম থেকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী নিয়ম হয় না হয়। ভোরবেলা উঠে নিয়ে আমার ব্লগটা শুরু করবো, কিন্তু টাইমের অভাবে সেটা আর করতে পারিনি। তো চলো, সব জায়গায় দিয়ে দিয়েছি, গেটের সামনে দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমার ঘরে বাবা কাছে কি সুন্দর লাগছে, সব ধূত্র ফুল দিয়ে সাজিয়েছি। আর লম্বা ধূত্র ফুল যেটা দেখছো সেটা রাত্রেবেলা ফোটে, অনেক বড় হয় আর সেন্টও হয়, জানো তো। তো দেখো সবাইকে কত সুন্দর সাজিয়ে দিয়েছি। ফুল ছাড়া না একটু কেমন যেন লাগে। আজকে অল্প ফুল ছিল, অল্প ফুল দিয়েই সাজিয়েছি। তো এনাদেরকে আমি কি বলবো, এনাদেরকে আমি ভগবান বলবো না বন্ধু বলবো না বাবা মা বলবো, কি বলবো, সব থেকে আপন যদি কেউ হয় এরাই সব আমার। তো এদিকে জানলাটা খুলে দিয়ে এখন রোদ্র উঠতেছে। এদিকে ভাত বসাই দিয়ে আমি একটু পায়ে আলতা করলাম। দেখো কত সুন্দর লাগে আলতা করলে পাগুলো না। কোনো মতো একটু আলতা, এদিকে চাও বসাই দিলাম। কর্তা মশাই উঠিয়েছে, কর্তা মশাইকে চাটা দিয়ে তারপরে আমি একটু তপু, তপু চা ঠান্ডা পানি হয়ে গেছে, দেখো কীভাবে ধরে চা খাচ্ছি। আলু ভাজা রেডি, তার সাথে এদিকে বাঁধাকপিগুলোকে কেটে রাখবো। এখন ঘুমাই যাবো আমি, ঘুম পাচ্ছে আমার। বাঁধাকপি টপি কাটে রেখে দিলাম, ভাজা হয়ে আসছে, পাঠায় দিয়ে এখন পাঠাবো, পাঠায় দিয়ে এখন ঘুমাই যাবো। খুন্তি খুঁজে বার কর আমার, খুন্তি পাচ্ছি না কিন্তু এই খুন্তি দিয়ে আওয়াজ হয়, বিরক্তি লাগে আমার। ছোট বাচ্চার মতন খুন্তি দিয়ে খেলে। ছেলেকে পাঠিয়ে দিয়ে ভেবেছিলাম যে একটু মনের সুখে ঘুমাবো। ওরে বাবা রে, ছেলের বাবার ফোন চলে এলো, যে বললো এখানে থাকতে হবে। এবার উনি তো দোকান যাবে, তো তখন কি করব, তখন আমি ছুটে গেলাম। এবার ছেলের কাছে গিয়ে বসে থাকলাম। এদিকে আমার গুরুদেবের আশ্রমেও যাওয়া আছে, সেটা প্ল্যানিং ছিল আগের দিন থেকে, যে ভোরবেলা উঠে পুজো পাঠ সেরে তারপরে যাব গুরুদেবের আশ্রম। কবে থেকে মনটা পড়ে আছে যে আশ্রমে যাব, কিন্তু আমি দীক্ষিত হলো সমাধি মঠের। রায়গঞ্জে একটা প্রতিষ্ঠান কেন্দ্র আছে বলে সেখানেও চলে গেছিলাম, সেই আশ্রমেও চলে গিয়ে মনটা কিছুটা শান্ত করে এলাম। তো এদিকে দেখো খুদেদের আঁকা দেখে আর মনটাকে ধরে রাখতে পারলাম না, সেখানেও একটু ভিডিও করে নিলাম। তো এরা হলো মানে বড়, ABCD ভাগ করা থাকে, তো তার মধ্যে আমার ছেলে হলো A বিভাগে, আর এরা বড়, যে এরা ঘ বিভাগে হবে হয়তো, জানি না, কিন্তু দেখো অসাধারণ সুন্দর ড্রয়িং করছিল। তো এদের ড্রয়িং দেখতে দেখতে বেরিয়ে আসছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে। তারপর চলে এলাম গুরুদেবের আশ্রমে।
পৌষ সংক্রান্তিতে গুরুদেবের আশ্রম থেকে ঘুরে এসে লেগে পড়লাম পিঠে তৈরি করতে। তো পিঠে কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখানে আমি বানাবো সরা পিঠে। তো দেখো, প্রথমেই চালের গুঁড়োটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে তার মধ্যে হালকা উষ্ণ গরম জল ইউজ করলাম। তারপরে সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে সেটাকে কিছুক্ষণ রেখে দিলাম। আর এদিকে সরাটা আগুনের উপর বসিয়ে দিলাম। সরা পোড়াতে হবে, এটা নিয়ম আছে, উনুনে পোড়াতে হয়। তো গ্যাসে আমি যেহেতু করব না, সেহেতু এই যে খড়ি দিয়ে কটে ইট দিয়ে উনুনের মতন বানিয়ে নিয়ে সরাটাকে বসিয়ে দিয়েছি পোড়াতে। তো পোড়ানো হয়ে গেলে তারপরে আমি সেখানে সরা পিঠাগুলোকে ভেজে নেব। তার আগে আরেকটা ছোটো কাজ হলো, এই যে বেগুনের বোটাটাকে দিয়ে মাথাটা মানে বেগুনের যে মাথাটা হয় সেটা কেটে নিয়ে সেটা দিয়ে তেল ভালো করে লাগিয়ে উনান নিয়ে জাল দিচ্ছে, তারপরে তাতে একজন দাঁড়ায় দেখছে। সরা পিঠা ভাজে, তাহলে সরা পিঠাগুলো ভালো মতন উঠে যায়। আর উনুনে আগুনে আমি তাল পাই না, কারণ আমি তো উনুনে রান্না করি না অনেক দিন। ছোটোবেলা মায়ের কাছে হয়তো থাকতে থাকতে করতাম, কিন্তু অনেক দিন হয়ে গেছে উনুনে রান্না করি না, আমি পারি না। তো কর্তামশাই হেল্প করে দিচ্ছে আমাকে। আর এদিকে দেখো আমি সরা পিঠেগুলোকে ভেজে নিব। এদিকে দেখো এটাকে, তো এদিকে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তারপরে ভেজা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি চারপাশ, যাতে ভালো করে সেটা সেদ্ধ হয়ে যায়। সরা পিঠা সরা তো উনানের আছে না, খুব অসুবিধা হয়, পারি না রান্না করতে উনানের আছে। তো দেখো বেশ ভালোই হয়েছে, ফুলেছিল। তো এখন ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দেবো। যে দুধ জালে বসিয়েছি, এখানে কয়েকটা দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ করে নিয়ে তার মধ্যে এর মধ্যে মিষ্টি দিয়ে এটা তৈরি হয়ে যাবে দুধ পিঠে, সরা পিঠে দিয়ে দুধ পিঠে। আমার তো এই পিঠেটাই সব থেকে বেশি ভালো লাগে জানো। সরা পিঠার যে দুধের মধ্যে দিয়ে জারি করে, সেটা ফেভারিট আমার। তো এই যে এখানে দুটো রেখেও দিলাম, খাবো এমনি এমনি। কমপ্লিট হয়ে গেল সরা পিঠা। তো এটাকে দুধ পিঠাও বলে অনেকে। তো এই যে দুধ পিঠা সরা পিঠা এটা রেডি। তো ছেলে বলছে তখন থেকে খিদা পাইছে, এখন খাবে। খাবি? ছুরি দিয়ে রেডি। হায় ভগবান, ছুরি দিয়ে কি করবি রে? হাইটা খাবি? হায় ভগবান, প্লেটও রেডি। প্লেট ধুইছিস? কয়টা দিব? দাও না, কয়টা আছে? একটা আছে। তাহলে একটাই দাও। একটা দাই অনেক আছে, আরো আছে। আর এটা আগে খা, তারপরে আরো দেবো। ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। দাঁড়া দাঁড়া, চামচ আর কাটা চামচ আর ছুরি দিয়ে কি করছিস? এটা কি ছুরি আর কাটা চামচ দিয়ে খেতে হয় পিঠা? ফার্স্ট টাইম দেখলাম তো। হুম, কেমন হয়েছে? ভালো। আমাকে অল্প। কাটা অবস্থায় ভিডিও করে ঝরে ঝরে বেরোচ্ছে, গলে গলে পড়ছে, ঝরে ঝরে পড়ছে।